নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। সয়াবিনের রেসিপি আপনারা হয়তো অনেকভাবেই খেয়েছেন, তবে আজকের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি এতটাই দুর্দান্ত স্বাদের তৈরি হয় যে মাছ মাংসকেও একদমই হার মানিয়ে দেবে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 কাপ সয়াবিন নিয়েছি। এবার সয়াবিনটা আমরা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে সয়াবিনে জলটা ফেলে দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে জলটা চিপে নেব। এখন একটা মিক্সার জারে দিয়ে কিমার মতো পেস্ট আমরা তৈরি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায়। আশা করি সয়াবিন পেস্টটা দেখে বুঝতেই পারছেন আমরা অতিরিক্ত পেস্ট করে নিয়ে একটু কিমার মতো পেস্টটা আমরা তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা। একটা পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি বেসন, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে একটা চামচের সাহায্যে সমস্ত মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা এই কাজটা হাতেও করতে পারেন। এখানে আমার বেসনের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি আর1 চামচ বেসন এখানে ব্যবহার করেছি। এবার হাতের সাহায্যে সয়াবিনের এই মিশ্রণটি আমরা মুইঠার আকারে দিয়ে দেব। চাইলে আপনারা এটা বড়ার আকারেও তৈরি করতে পারেন, কিন্তু আজকে যেহেতু আমি আপনাদের সয়াবিন মুইঠার রেসিপি শেয়ার করছি, তাই এটা আমি আপনাদেরকে মুইঠার শেপে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে সমস্ত মুইঠাগুলো গড়ে নিয়ে চলুন ভেজে নেব। সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলে একে একে মুইঠাগুলো আমরা ছেড়ে দিয়েছি। একসাথে অতিরিক্ত দেবেন না, এইভাবে 2 অথবা 3টে করে ভেজে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবার তেলে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর সাজিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব নুন এবং হলুদ গুঁড়ো। আমার পরিবারের পুরনো সদস্যদের অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থেকে আমাকে সাহস জোগানোর জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটাও পেঁয়াজের সাথে একটু ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে আমরা কষিয়ে নেব। যে কোনো রান্না যখন আমরা কষাই, আমরা কষানোটা হয়ে গেছে তখনই বুঝি যখন দেখুন এইভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এবং তেল ছেড়ে আসবে। কষানোর সময় আমি খুব সামান্য চিনি ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমাদের এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এই মুইঠাগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সয়াবিনের মুইঠা।
আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের রেসিপি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই নামিয়ে নেওয়া যাবে আজকের এই রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।